দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি টিএসসি তে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে টিএসসি রাজু ভাস্কর্যের পদদেশে কিন্তু গতকালে কিন্তু যে একটি অবস্থান কর্মসূচি চলছে, মার্চ ফর ইউনুস স্যার। আমরা আছি তো, আপনি আছেন তো। এই ব্যাপারটা হচ্ছে এরকম স্লোগান নিয়ে তারা কিন্তু যে রাজু ভাস্কর্যের পদদেশে কিন্তু একটি অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং তাদের যে একটি ব্যানার আছে সেখানে কিন্তু তারা কিন্তু এই জানিয়েছেন যে আগে সংস্কার পরে নির্বাচন, আগে জনতা পরে ক্ষমতা। এই স্লোগানকে নিয়ে কিন্তু তারা কিন্তু এই যে টিএসসির সামনে যে রাজু ভাস্কর্যের পদতলে কিন্তু তারা অবস্থান করছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের 5 বছর মেয়াদ বৃদ্ধির জন্যই প্রাথমিক অবস্থান এবং পরবর্তী চূড়ান্ত অমরণ যে তারা আমরণ অনশনে যাবেন। এবং তারা 5টি দাবি নিয়ে কিন্তু এই যে রাজু ভাস্কর্যের পদদেশে তারা অবস্থান করছেন। তাদের দাবিগুলো হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ের আমলে 24 হত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে। ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপরে নির্বাচন। নাম্বার 3, অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন। এরপরে রয়েছে 4 নম্বর হচ্ছে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্টের দোষর আছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোককে বসাতে হবে। 5 নম্বর হচ্ছে নির্বাচনে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। এই ঘোষণা নিয়ে কিন্তু বাংলাদেশ সংস্কার আন্দোলন বা রাষ্ট্র সংস্কারের পক্ষে তারা কিন্তু সর্বস্তরের জনগণের একটি স্লোগান নিয়ে তারা কিন্তু এই রাজু ভাস্কর্যের সামনে তারা কিন্তু অবস্থান করছেন, এবং তারা আসলে কতদিন অবস্থান করবেন আমরা এই বিষয় নিয়ে জানার চেষ্টা করি। জনগণের সবাই একসাথে জড়ো হয়ে আসবে, এখানে বিশাল একটা বিস্ফোরণ ঘটবে। ওনার ভালোবাসার তাগিদে মানুষ এখানে আসবে, যেটা আমরা শুরু করেছি। আমরা চাই মানুষ আসুক। আন্দোলন ছোট থাকলেও পরে কিন্তু একটা বিশাল, এটা একবারে ওনাকে মানুষ যে ভালোবাসতেছে, ওনার ভালোবাসায় আমরা এখানে আসি বসছি। তারা ইনশাল্লাহ দেখতে পাবেন আস্তে 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 এই পুরো শহর ভরে যাবে ওনার ভালোবাসায়। উনি, আমরা মনে করি উনি সফল, উনি একজন সফল সরকার। সেই সফল সরকারকে ধরে রাখতে হবে। যারা ষড়যন্ত্র করতেছে, যারা ওনাকে বল প্রয়োগ করে সরাই দিতে চাচ্ছে, তাদের এই ষড়যন্ত্রকে ঢুকে দিতে হলে তো জনগণকে রাস্তায় নামতে হবে, একটা সময় নামতে হবে। কারণ তাহলে ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে যখন এক ষড়যন্ত্রের সফল যাতে না হয়, এই জন্য আমরা রাস্তায় অবস্থান নিয়েছি। ওনার ভালোবাসার তাগিদে মানুষ ওনার পক্ষে যায়। কতদিন অবস্থান করবেন আপনারা? এটা আসলে নির্দিষ্ট না। এটা হচ্ছে যে যখন আমরা দেখি যে কোনো সুবিধাভাগীরা এই সরকারকে হটানোর জন্য সফল হয়ে যাচ্ছে, তখন আমরা হচ্ছে সর্বশেষ পর্যায়ে আমরা যেটা বলেছি যে আমরা অবস্থানে যাব, সেটা হচ্ছে যে একদম শেষ পর্যায়ে। কিন্তু আমাদের অবস্থান কর্মসূচিতে এটা দীর্ঘমেয়াদী চলতে থাকবে। মানুষজন ওনাকে ভালোবেসে আসতে থাকবে। কালকে ছিল 4-5 জন, আজকে হয়ে গেছে 30 জন। এভাবে দেখবেন যে 100,000 লক্ষে পরিণত হবে। মানুষের ভালোবাসা প্রকাশের জন্য এখানে আছে। আপনাদের সাথে মানুষ কথা বলবে, মানুষ বলবে। এতদিন মানুষ ফেসবুকে বলতেছিল, আস্তে আস্তে মানুষ গোলামে আছে, এসে বলবে যে আমরা ওনাকে চাই, আমরা ওনাকে ভালোবাসি। বিভিন্ন বড় বড় দলগুলো দেখে যে ওনার সংস্কার মানুষ পছন্দ করতেছে, তখন জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা চাচ্ছি যে ওই বড় বড় দলগুলোর বোধগম্য হবে। ওনারা এসে জাতীয় সরকারি গঠন করতে, ওনারা বলবে যে না, আমরা আপনার সাথে আছি, আমরা ঐক্যমত পোষণ করতেছি, জাতীয় সরকার গঠন করেন, আপনারাও ক্ষমতায় থাকেন, আমরা আপনাদের সাথে জাতীয় সংস্কারের সহযোগিতা করবো। এই জনগণ যেটা চাই আমরা সেটা করবো। আশা করি ওনাদের পরিবর্তন আসবে, আমরা সেই আশা রাখি। দর্শক, আপনারা শুনতে পেলেন যে আগে সংস্কার পরে নির্বাচন এবং আগে জনতা পরে ক্ষমতা, এই স্লোগানে কিন্তু মার্চ ফর ইউনুস স্যার এই তারা কিন্তু এরকম একটা স্লোগান নিয়ে কিন্তু তারা কিন্তু এই টিএসসি যে রাজু ভাস্কর্যের পদতলে কিন্তু তারা অবস্থান করছেন, এবং তারা কতদিন অবস্থান করবেন তা কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে তারা জানায়নি। এবং তারা এখানে তাদের যে দাবি, 5টি দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তারা অবস্থান করবেন বলে এমনটাই জানিয়ে গেছে।